এই ছাদটা আমাদের 1 মাস হয়ে গেছে, জল বের করে দেওয়া হয়েছে। 28 দিন কিউরিং করা হয়েছিল। তারপরে হচ্ছে এই পরিস্থিতি। সিঁড়ির কাজ যখন করবেন তো সেভাবে রডগুলোকে ছেড়ে রাখতে হবে নেক্সট সিঁড়িটাতে। কন্ট্রোল কী করে রড ছোটো রেখে দেয় অ্যান্ড বলে কি জয়েন করবো। তো রড আপনার একটা মেন রড, মেনটাকে অবশ্যই আপনাকে কন্ট্রোল রাখতে হবে যাতে নেক্সট যে আপনার ল্যান্ডিংটা আছে, যেমন ল্যান্ডিংটা ওখান থেকে এসছে, এটা কিন্তু সিঙ্গেল পিস হবে, এখানে কোনোভাবেই কাট পিস দেওয়া যাবে না। ভালো মিস্ত্রি বা ভালো ঠিকাদারের কাজের মেন বৈশিষ্ট্য হচ্ছে সিঁড়ি। যদি সে সিঁড়ি ভালো করে তাহলে আমাদের কাজ ভালো হবেই। বেশি জায়গা দেখবেন এই যে এটা হচ্ছে সিঁড়ি, যেটা মেন স্ল্যাব। তো এটা অবশ্যই 5 ইঞ্চি কম কোনো হবে না। অনেক সময় কী হয় যে সিঁড়ি যদি বাঁধতে ভুল হয়, স্টেপ যদি ভুল হয়ে যায় তাহলে এটার সাইজ কিন্তু কমে যায়, কারণ ধাপটা মেলাতে হবে। ধাপটা আপনার হবে 5 ইঞ্চি আর এটা কিন্তু থাকবে 5 ইঞ্চি। এটা যদি কমে যায় তাহলে সিঁড়ি আপনার উইক হয়ে গেল। তো এই বাড়িটা হচ্ছে আগে গাঁথনি করা হয়েছিল, তারপরে ছাদ করা হয়েছে। তো ছাদে আমাদের খুঁজে ফেলা হয়েছে 28 দিন রাখার পরে। আর এই প্লাস্টিকগুলোকে আমাদের তাড়াতাড়ি খুলে ফেলতে হবে। যদি প্লাস্টিকগুলোকে খুলতে লেট হয় তাহলে কিন্তু প্লাস্টার আপনার ভালো মতো করা হয়, প্লাস্টিকগুলো আপনার চিটিয়ে যাবে, লেগে যাবে। আর মেন কথা হচ্ছে প্লাস্টিক যখন ছাদে ইউজ করবেন তো প্লাস্টিক দুরকম পাওয়া যায়। একটা হচ্ছে এরকম পাওয়া যায় প্লাস্টিক, এটা প্লাস্টিক কিন্তু নরম প্রজাতির, ঢালাইয়ের মধ্যে আটকে যায়। তো ওই কারণে বলি যখন ছাদ করবেন ছাদের মধ্যে অবশ্যই আপনাকে মোটা প্লাস্টিক দিতে হবে। যেমন কালো প্লাস্টিকটা আছে এটা মোটা প্লাস্টিক, এই প্লাস্টিকের থিকনেসটা অনেকটা বেশি এবং এটা হচ্ছে ঢালাইয়ের সঙ্গে সঙ্গে চিপকে যায় না, সহজে এটা ভাঁজ হয়ে যায় না। তো এটাকে টান মারলে এটা খুলে যাবে।